প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি পরীক্ষায় বাংলা আরেকটি প্রশ্ন এসে থাকে, লেখা থাকে নিচের কোন শব্দটি অর্ধ তৎসম শব্দ। নিচের কোন শব্দটি অর্ধ তৎসম শব্দ। আমরা পরীক্ষায় অনেকেই জাস্ট একটা করে পড়ে যাই, যেমন 4টা অপশনের মধ্যে শুধু গ্রাম পড়ে যাই, ওই গ্রামটার পরে যদি এখানে জ্যোৎস্না দিয়ে আমরা আর পারি না। এই জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, এই যে অর্ধ তৎসম শব্দগুলো যদি মনে রাখতে পারি, তাহলে যে পরীক্ষায় যদি আসে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, তাহলে আমরা পরীক্ষায় উত্তর করতে পারবো। তাহলে এখানে আছে এই অর্ধ তৎসম শব্দ হচ্ছে কয়টা? 6টা আছে। যেমন হচ্ছে গেরাম, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোস্টম, কুৎসিত। এই যে গেরাম, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোস্টম, কুৎসিত। গেরাম, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোস্টম, কুৎসিত। তাহলে যদি আমরা এই 6টা শব্দ মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষা হলে ইজিলি অ্যান্সার করতে পারবো। আসলে এই 6টা শব্দের বাইরে আর অর্ধ তৎসম শব্দ আসে না। আমি অনেক পরীক্ষায় দেখছি, কোথাও গ্রাম লেখা থাকে, কোথাও জ্যোৎস্না, কোথাও শ্রাদ্ধ, কোথাও গিন্নি, কোথায় বোস্টম, কোথাও কুৎসিত। আসলে আমাদের চাকরি পেতে হলে যেটাই পড়তে হবে সেটা একদম খুঁটিনাটি ধরে পড়তে হবে, এরে সেরে পড়লে হবে না। এরে সেরে হয়তো আমি গ্রাম পড়ে চলে গেলাম, বাট শ্রাদ্ধ পড়লাম না, বা বোস্টম পড়লাম, কুৎসিত পড়লাম না, তাহলে কিন্তু চাকরি পাবো না। তাহলে আমাদের অর্ধ তৎসম শব্দ অবশ্যই আমাদের যে গেরাম, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোস্টম, কুৎসিত, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে।